তো বন্ধুরা, স্বাগত জানাই একটা নতুন লাইভ স্ট্রিমে। অনেক দিন পর লাইভে এসেছি। তো আজকে লাইভের টপিকটা একটু আলাদা, আজকে বিষয়টা একটু আলাদা। তার আগে দেখিনি যে লাইভটা আদৌ হচ্ছে নাকি, কোয়ালিটি কেমন দিচ্ছে না দিচ্ছে। তো বন্ধুরা, স্বাগত জানাই একটা নতুন লাইভ স্ট্রিমে। অনেক দিন পর আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ভালোই লাইভ স্ট্রিম দিচ্ছে, অডিও কোয়ালিটি খুব ভালোই দিচ্ছে মোটামুটি, তার কারণ আমি নতুন মাইক কিনেছি। যাই হোক, লিভ ইট। তো আজকের লাইভ স্ট্রিমের টপিকটা একটু আলাদা, নাইটে করছি, কারণ আছে তার কারণ আহ, এই যে কন্টেন্টটা বা এই যে লাইভটা চলবে, সেই লাইভটা দেখার মতো লোক হয়তো বেশিরভাগ নাইটেই থাকে, মানে জেগে থাকে বেশি। তো ভিডিও শুরু করার আগে বা ভিডিওটা চালু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই যে এই যে বিষয়ে আমি আজকে লাইভটা করছি ওটা কিন্তু আন্ডার 18দের জন্য নয়, মানে কোনো বাজে জিনিস নয়, বাট অতটা ভালোও জিনিস নয়। কারণ কি না, আমি যখন এই গেমটা খেলা স্টার্ট করি বা এই যে ফ্যান্টাসি দুনিয়াতে ঢুকি, তখন আমার বয়স 18 থেকে কমই ছিল। মানে প্রথম যখন ঢুকেছিলাম, তারপর আমি নিজেই খেলা ছেড়ে দিয়েছিলাম। তখন আমি যখন প্রথম অ্যাকাউন্টটা খুলি, তোমাকে হয়তো দেখাতে পারবো না, বাট ওটা 18-র আগেই ছিল। খুলে প্রথম আমি চেকিং করি, দেখি, একবার ম্যাচও লাগাই অনেকগুলো টাকা নিয়ে। তো সেই টাকাগুলো আমার জলে যায়, মানে জলাঞ্জলি যায়। তো এই সমস্ত গেম খেলার আগে তোমাদের আগে জানতে হবে যে খেলার থেকেও বেশি খেলোয়াড় কেমন খেলে। মানে ধরো সাপোজ এই প্লেয়ারটা যে রয়েছে ম্যাথু ওয়েট, এই ম্যাথু ওয়েট প্লেয়ারটা কেমন খেলে, তার যে স্ট্যাটিস্টিক্স বা তার অন্যান্য ডিপার্টমেন্টে কেমন খেলে, টেস্ট কেমন খেলে, ওডিআই কেমন খেলে, তার স্ট্যাটস কেমন রয়েছে, অ্যাভারেজ কেমন রয়েছে, এগুলো জানতে হবে। তো এই গেমটা খেলার আগে তোমাদের সবাইকে সাবধান করে দিই যে এটা কিন্তু আন্ডার 18দের জন্য একদমই না। এবং দ্বিতীয় কথা, যদি তোমাদের কাছে এক্সেসিভ মানি থাকে তবেই খেলবে। তার কারণ যাদের ফাইন্যান্সিয়াল দিকটা ভালো না তারা প্লিজ খেলবে না, এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে লস হতে পারে। তখন কিন্তু আবার এখানে এসে উল্টোপাল্টা বলো না। আর আগেই বলে রেখে, এটা একটা প্রেডিকশান, এটার সাথে আসল দুনিয়ায় হয়তো মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি এতদিন ধরে খেলে, মানে আমার এখনও মিনিমাম 80 লেভেল প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটা ক্যাশ কন্টেস্ট খেললে হয়তো আমি 89নেই চলে এসেছি প্রায়, মানে 90 লেভেলের কাছাকাছি চলে এসেছি, মানে অনেক দিন ধরে আমি খেলছি। তো সেই জন্য আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যাতে ঘরে বসে অ্যাটলিস্ট যদি মোবাইল রিচার্জের টাকা উঠে যায়, আমি প্রতি মাসে মোবাইল রিচার্জের টাকা এখান দিয়েই তুলি, মানে ওই 199 টাকা করে মোটামুটি আর কি। আর প্রচুর টাকা হেরেওছি, এটা আমি আগে বলে দিই। তো চলো শুরু করা যাক। তো বিগত কিছুদিন ধরে শুধুমাত্র টেস্টই চলছে না, বাইরে অনেক জায়গায়, যেমন ধরুন অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে যে সিরিজটা চলছে, যেটা কিনা অস্ট্রেলিয়া ট্যুর অফ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গেছে, ওখানে গিয়ে খেলা চলছে। তো সেখানে কিনা বেশ ভালোভাবেই হারের সম্মুখীন হচ্ছে অস্ট্রেলিয়া। তো নেক্সট যে T20 সিরিজটা হবে, মানে আগামী যে নেক্সট T20 সিরিজটা হবে, তো মানে যে ম্যাচটা হবে, সেই ম্যাচের জন্য আমি অলরেডি তোমাকে 11টা প্লেয়ার বলে দিচ্ছি। এই 11টা প্লেয়ার তোমরা খেলাও। আশা করছি তোমরা যদি হেড টু হেড খেলো, কিছু না কিছু ভালো প্রাইস পাবেই পাবে। এবার আমি তোমাকে সম্ভাবনা বলে দিই 90%, দেখো 90% বেশি যাবো না। তো প্রথমেই বলি যে উইকেট কিপার তুমি কাকে চুজ করবে। তো টিমের উইকেট কিপারটা কিন্তু একটা মেন ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়, তার কারণ কিনা উইকেট কিপার শুধুমাত্র যে তোমাকে রান দেবে তাই নয়, কয়েকটা ক্যাচ দিলেও কিন্তু তার প্লাস পয়েন্ট তুমি পাবে, মানে প্লাস করে করে পয়েন্ট পাবে। তো সেকেন্ড কথা হচ্ছে যে উইকেট কিপার যদি খুবই ভালো রানও করে দেয় প্লাস ক্যাচও করে দেয়, তাহলে কিন্তু তুমি উইকেট কিপারকে ক্যাপ্টেনও করতে পারো মাঝে ফাঝে। তো আসা যাক কাকে কাকে তুমি নেবে। টিম সেইফার্ট কিন্তু খুব বিধ্বংসী একজন ব্যাটসম্যান, মানে ওর যে ব্যাটিং স্টাইল খুবই মারাত্মক। যদি চলে তো চলে, হাল্লা বল দেবে, কিন্তু না চললে হয়ে গেল। তো বিগত কিছুদিন ধরে যেটা দেখলাম, যে এই যে দুটো যে ম্যাচ হলো পরপর, দুটো ম্যাচে টিম সেইফার্ট তেমন কিছু দেখতে পায়নি, মানে তেমন কিছু রং দেখাতে পারেনি। বাট তুমি যদি টিম সেইফার্টের ফ্যান হও, তুমি টিম সেইফার্টকে নিতে পারো। কিন্তু আমি তোমাকে বলবো তুমি টিম সেইফার্টকে না নিয়ে ম্যাথু ওয়েটকে নিতে পারো। এবং যদি তুমি আরেকটা উইকেট কিপার খেলা, তো তুমি জসুয়া ফিলিপকেও নিতে পারো। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে জসুয়া ফিলিপের স্ট্যাটটা মানে আগের দিন খুব ভালো খেলেছে। যদি এই দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ, কারণ তুমি দেখতেও পারবে যে এখানে ক্রেডিট পয়েন্ট 8.5 এবং পয়েন্টস দিচ্ছে 63। তো এটা নামালাম। তো তোমাকে আমি টিম সেইফার্টের পয়েন্টটা দেখাই, এই দেখো
বিগত দুটো ম্যাচ কিন্তু ভালো খেলতে মোটেও পারেনি, মাত্র 15 পয়েন্ট, মাত্র 17 পয়েন্ট। তো তুমি টিম সেফারকে নাও নিতে পারো, বাট আমি বলবো যদি বাই চান্স পরের ম্যাচে চলে যায় তুমি ম্যাথু ওয়েড বা টিম সেফারকে নিতে পারো, কিন্তু আমি বলবো তুমি ম্যাথু ওয়েডকে নাও, এবং যদি জসুয়া ফিলিপ খেলে তো জসুয়া ফিলিপকে অবশ্যই নিতে পারো। তো আমি ম্যাথু ওয়েডকে রাখলাম, আর যদি টিম সেফারকে রাখলাম মানে একটা অস্ট্রেলিয়া টিম থেকে রাখলাম, একটা নিউজিল্যান্ড টিম থেকে রাখলাম। তো ব্যাটসম্যান কাকে নেওয়া যায়? তো ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ঘরের রাজা ভাই আমাদের কেন উইলিয়ামসন, একে অবশ্যই রাখবে। তখন তোমাকে আমি পয়েন্টস দেখাচ্ছি। প্রথম ম্যাচটা হয়তো ঠিকঠাক চলতে পারেনি, বাট সেকেন্ড ম্যাচটায় কিন্তু মারাত্মক চলেছে, মারাত্মক, মানে 85 পয়েন্টস দিয়েছে, বাট তাও আমি একে নিয়ে হেরে গেছিলাম, ওটা আলাদা ব্যাপার। তো কেন উইলিয়ামসনকে তোমরা রাখবেই, অবশ্যই রাখবে। অ্যাজ আ ক্যাপ্টেন না রাখলেও একটা টিম মেম্বার রাখবে, যাতে তুমি ওকে পয়েন্টটা প্রচুর পাও। তো অ্যারন ফিঞ্চ ভাই কী হয়েছে আমি জানি না, এর কি ব্যাপার, কী হয়েছে, যে খেলতে পারছে না কেন, কী প্রবলেম হয়েছে ওর আমি জানি না, বাট অ্যারন ফিঞ্চ সত্যি খুব ভালো টি20 প্লেয়ার, কিন্তু সত্যি বলতে মাইরি চলছে না। তো তুমি অ্যারন ফিঞ্চকে নাও নিতে পারো। মার্টিন গাপটিল বহুত বড় নাম, আর কনসিস্টেন্সির প্রচণ্ড বড় অভাব। তার একটা কারণ হচ্ছে, তোমাকে আমি দেখাই, প্রথম ম্যাচে 2 পয়েন্ট, সেকেন্ড ম্যাচে 137 পয়েন্ট। ওকে, তো মার্টিন গাপটিল হচ্ছে এমন একটা প্লেয়ার, তুমি যদি গোদা বাংলা ভাষায় বলতে পারি যে তুমি যদি জুয়া খেলতে পছন্দ করো তাহলে তুমি মার্টিন গাপটিলকে নাও, নচেত কী বলবা, তুমি স্ট্যাট দেখো ওর, তুমি স্ট্যাট কেন বলছি, তুমি দুটো পারফরমেন্স দেখো। প্রথম দিন মাত্র 2 পয়েন্ট, আর সেকেন্ড দিন যখন 26% মাত্র লোক ওকে চুজ করেছে তখন কিনা 137 পয়েন্ট দিয়েছে। এই অ্যাকচুয়ালি আগের দিন আমাকে হারিয়েছে, মানে যে অন্য বিপক্ষ টিম যখন ওকে ক্যাপ্টেন করেছিল ওই জন্য আর কি। তো যাই হোক, তুমি মার্টিন গাপটিলের যদি ফ্যান হও তাহলে মার্টিন গাপটিলকে নিতে পারো। তো মার্টিন গাপটিলকে তুমি নিলে, মার্কাস স্টোনিসকে অবশ্যই নেবে, চোখ কান নাক বুঝে, তখন ও একটা অ্যাজ আ অলরাউন্ডার খুবই বেটার, আগের দিন খুবই বিধ্বংসী ব্যাট করেছে। আর যদি মার্কাস স্টোনিস খুব ভালো ফর্মে রয়েছে, আমি যা দেখলাম তখন তোমাকে আমি ওর পারফরমেন্সটা দেখাই। 121 পয়েন্ট দিয়েছে, তার আগের দিনও 38 পয়েন্ট দিয়েছে। হয়তো ড্রিম টিমের তকমাটা পায়নি, বাট 38 পয়েন্ট কিন্তু কম পয়েন্ট না, তুমি ওকে রাখতে পারো, তখন ও বলিংও করে মাঝে মাঝে, যদি উইকেট নিয়ে নেয় তখন আবার কী করা যায়। যাই হোক, মার্কাস স্টোনিস। আর কনওয়েকে তুমি, যদি তুমি এই কেন উইলিয়ামসনকে না নাও, গাপটিলকেও না নাও তাও চলবে, কিন্তু কনওয়েকে নেবেই নেবে। তো এখন কনওয়ে কিন্তু মারাত্মক চূড়ান্ত ফর্মে রয়েছে। তার কারণ কি, দেখো প্রথম দিন 147, তারপর দিন 22 পয়েন্ট পেয়েছে, ঠিক আছে। তো ওর ফর্মটা প্রচণ্ড ভালো রয়েছে, তুমি কনওয়েকে নিতে পারো। তো আমি বলবো মার্কাস স্টোনিস তো নেবেই নেবে, কনওয়েকে নেবে, অ্যান্ড মার্টিন গাপটিল যদি তুমি যদি অ্যাজ আ কনসিস্টেন্ট প্লেয়ার দেখতে চাও তাহলে তুমি অবশ্যই কেন উইলিয়ামসনকে নেবে। দেখো, ওকে, তো কেন উইলিয়ামসনকেও নিতে পারো বা গাপটিল, এবার তোমার চয়েস। আমি তোমায় বললাম গাপটিল কিন্তু কনসিস্টেন্সি একটু অভাব আছে, তুমি দেখলে হয়তো যে গাপটিলকে নিলে পরের দিন চুনা লেগে গেলো, খেলতে পারলো না, তো তখন কিন্তু আবার গেল। হ্যাঁ, তুমি যদি উইকেট কিপারের জায়গায় টিম সেইফারকে সরিয়ে তুমি যদি গাপটিলকে নিয়ে নাও তাহলে একটা বেশ মানে স্টেবল দেখাচ্ছে, দেখো জিনিসটা। তো এবার আসি অলরাউন্ডারে। কষ্ট হয় আরসিবির কথা ভেবে, যে গ্লেন ম্যাক্সওয়েলকে নাকি 14 পয়েন্ট কত সামথিং দিয়ে কিনেছে, খেলতেই পারছে না। দেখো স্ট্যাট দেখো, 5, 15, এর মধ্যেও একটা ঘাপলা আছে। এই 15 পয়েন্ট যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটাও ক্যাচ ধরেছিল, ওই জন্য দেখবে, দেখো রানস 3 মাত্র রান করেছে, আর একটা ক্যাচ ধরেছিল, এই একটা ক্যাচের জন্য 8 পয়েন্ট পেয়েছে আর কি। আর সবাই তো অ্যানাউন্সমেন্ট হলেই তো 4 পয়েন্ট করে সবাইকে দিয়ে দেয় আর কি, মানে জাস্ট একটা ক্যাচ ধরেছে বলে 15 পয়েন্ট পেয়েছে, মানে প্রথম দিন 0, মানে প্রথম দিন 0 আই থিঙ্ক, প্রথম দিন, বাবা, প্রথম দিন 1 রান, তারপর দিন 3 রান। তো ম্যাক্সওয়েল অতটা মারাত্মক ফর্মে নেই, কিন্তু খুব ভালো অলরাউন্ডার, যেদিন চলবে ভাই সেদিন তো প্যান্ট ফাটিয়ে বল ফাটিয়ে রেখে দেবে। তো ম্যাক্সওয়েলকে তুমি নিতে পারো যদি তুমি খুব ম্যাক্সওয়েলের বড় ফ্যান হও, কিন্তু আমি তোমায় বলবো ম্যাক্সওয়েলকে নিই না, তার জায়গায় তুমি নিশামকে নাও, দেখো নিশাম ঘরের মাঠে খুব ভালো খেলে। স্যামসকে নিতে পারো, স্যামস খুব ভালো প্যাঁচাচ্ছে। আর স্যামসকে তুমি যদি না নাও, স্যান্টনারকেও নিতে পারো, স্যান্টনারও খুব ভালো
অফ স্পিনার দেখো তুমি ও কিন্তু দুদিনই ড্রিম টিমের মধ্যে ঢুকেছে। মানে আমি স্যান্টনারকে খুব ভালোবাসি এই কারণে, স্যান্টনার অ্যাজ আ অফ স্পিনার ও খুব ভালো স্পিন করতে পারে। মানে ও তো লেফট হ্যান্ড, আই থিঙ্ক লেফট হ্যান্ড, দেখি লেফট আর্ম, আই থিঙ্ক দেখিনি, ভুলভাল কিছু বলবো না। যাই হোক ও অলরাউন্ডার, ও আমার যতদূর মনে হচ্ছে ও লেফট আর্ম অফ স্পিনার, মানে লেফট আর্ম স্পিনার, তো খুব ভালো বল করে, খুব ভালো স্পিনার, অ্যাজ আ স্পিনার অ্যাজ আ ব্যাটসম্যান ও খুব ভালো মানে খুব ব্যালেন্সড ও একটা প্লেয়ার। ওকে, তো তুমি স্যান্টনারকে নিতেই পারো, স্যান্টনারকে নেবে, আমি বলছি তোমরা স্যান্টনারকে নেবে, তখন স্যান্টনারকে নিলে তোমার লাভ হতে পারে। যদি পিচ দেখো স্পিনি পিচ, তাহলে তুমি নিশামকে সরিয়ে তুমি স্যান্টনারকে নিতে পারো। তাহলে কী হয় ব্যাপারটা, তাহলে ব্যাপারটা ইম্প্যাক্ট হয়ে যাবে, মানে ব্যালেন্স হয়ে যাবে, যে এখানেও একজন রয়েছে, অস্ট্রেলিয়ার রয়েছে, এই ব্যাপার। তো যাই হোক, তুমি যদি অলরাউন্ডার বেশি ভালোবাসো তাহলে তুমি এখানে কনওয়েকে, আমি বলবো না কনওয়েকে সরাতে, এখন কনওয়ে খুব ভালো ফর্মে আছে, তুমি গাপটিলকে সরিয়ে তুমি নিশামকে রাখতে পারো। তারপর নিশামের ব্যাপারটা দেখে নাও, তুমি দুদিনই কিন্তু খুব ভালো পয়েন্ট দিয়েছে, তো তুমি নিশামকে রাখতে পারো যদি গাপটেলকে সরিয়ে দাও, মানে ঠিক এরকম ব্যাপারটা দাঁড়াবে। ওকে, তো বলি এবার বলার, বলার তুমি, হ্যাঁ, রিচার্ডসন খুব ভালো খেলছে, সত্যি খুব ভালো খেলছে, বলবো না, মিথ্যা কথা বলবো না। তখন রিচার্ডসনে আমি যেদিনকে বল দেখলাম, অবভিয়াসলি তার লাইন লেন্থ খুব সুন্দর ওখানে কাজ করছে। সেকেন্ড, টিম সাউদি, তুমি টিম সাউদিকে নিয়ে নাও, কাকে নেবে না নেবে আমি জানি না, তুমি টিম সাউদিকে নিয়ে নাও। আর যদি তুমি ভালোবাসো স্পিনার খেলাতে, তাহলে অবশ্যই তুমি একটা সোধিকে নিয়ে নাও। আর যদি তুমি আরেকটা এক্সট্রা বলার খেলাতে চাও, তো দেন তুমি রিচার্ডসনকে নিতে পারো। রিচার্ডসনের পারফরমেন্স আগের দিন ভালো হয়েছে, কিন্তু প্রথম দিন ভালো হয়নি। রিচার্ডসন অথবা ট্রেন্ট বোল্ট। ওকে, অথবা ট্রেন্ট বোল্ট, অথবা কেন বললাম, দেখুন এই দুজনের মধ্যে আমি যদি বলি যে তুমি বোল্টকেও নিতে পারো, তখন ওখানে ঘরের মাঠে খেলা হচ্ছে, ওর প্লাস পয়েন্ট রয়েছে। ওকে, আর রিচার্ডসনকে আমি এই জন্য বারণ করবো, তখন রিচার্ডসন ভালো, অবভিয়াসলি খুব ভালো বলার, ও মিথ্যা তো বলবো না, বাট যেহেতু ওটা ঘরের মাঠ না, তো ওই দিক থেকে ওর নেগেটিভ পয়েন্ট, না তো আর কিছু না, তুমি রিচার্ডসন অথবা বোল্ট যে কোনো একজনকে নিতে পারো। তো এই গেল আমার ড্রিম টিম। এবার এর মধ্যে দিয়ে অনেকগুলো তোমায় বললাম, যেহেতু যেমন কি না, তুমি কেইন রিচার্ডসনকে সরিয়ে তুমি অবশ্যই বোল্টকে খেলাতে পারো। ওকে, আর তুমি যদি অলরাউন্ডার হিসাবে তোমায় বললাম যে তুমি স্যান্টনার, নিশাম আর ডি স্যামস রয়েছে, ডি স্যামস, বা তুমি যদি তোমার যদি ইচ্ছা করে তুমি নিশামকে হাঁটিয়ে তুমি গাপটিলকে অবশ্যই ঢোকাতে পারো। তখন মার্টিন গাপটিল খুব মারকুটে একটা প্লেয়ার, ওপেনিং করে, যদি না চলে তখন আবার একটা প্রবলেম আলাদা ফেস করতে হবে, তখন পুরোপুরি ধরো 1 পয়েন্ট 2 পয়েন্ট দিয়ে আউট হয়ে গেল। তোমার যেটা বললাম, ওর কনসিস্টেন্সিটা একটু ল্যাক করছে কিছুদিন যাবৎ ধরে, যেটা আমি অনেক দিন ধরে দেখেছি ওর ব্যাপারটা। ওকে নিয়ে অনেকবার পস্তেছি, আবার ওকে না নিয়েও অনেকবার পস্তেছি, তাই তোমার বললাম এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। তো নেক্সট যেটা, এটাই তোমার কম্প্যাক্ট টিম রয়েছে। তো এবার তুমি নিউজিল্যান্ডের প্লেয়ার কেন বেশি নিলাম, দেখো নিউজিল্যান্ড অবশ্যই নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, আর নিউজিল্যান্ডের ঘরের মাঠে যখন নিউজিল্যান্ড খেলে ওটা খুব একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট টিম হয়ে যায়, সেই জন্য আর কি তোমাদের বললাম যে নিউজিল্যান্ড টিমটাকে তুমি নিতে পারো আর কি। তো আজকের জন্য ভিডিও এতটাই, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেল আমি একটা ওপেন করেছি, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো, বা সার্চ করলে হয়তো পাবে না, স্পোর্টস দুনিয়া, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। দেখো আমি এরকম প্রেডিকশন টিম বা প্রেডিকশনের ভিডিও তোমাদের কাছে আমি আনবই। সো গুড বাই। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কথা, যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে কি না, এই গেমটা কিন্তু পুরোপুরিভাবে প্রেডিক্টেবল। ওকে, তো বাই চান্স হতে পারে যে কেন উইলিয়ামসন না চললো, ওকে, হতেই পারে, বাই চান্স হতে পারে মার্কাস স্টোয়ানিস না চলো, তখন কিন্তু আবার এখানে কমেন্টে এসে বলো না তোমার টিম খেললাম বলে খুব হেরে গেলাম, বাজে হবে। তো এটা কিন্তু একটা হেড টু হেড খেলা, হেড টু হেড মানে তুমি 1 vs 1, 1v1, এই টিম নিয়ে কিন্তু তুমি আবার মেগা কন্টেস্ট খেলো না, মেগা কন্টেস্টের সিস্টেমটা আলাদা, ওটা না হয় একদিন অন্য দিন বলবো। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে ভুলে গেছি, তুমি কাকে ক্যাপ্টেন করবে, কাকে ভাইস ক্যাপ্টেন করবে। ওকে, তো প্রথম কথা আমি বলবো তুমি ক্যাপ্টেন করো হচ্ছে কেন উইলিয়ামসনকে, তখন কেন উইলিয়ামসনের ফর্মটাই দারুণ এখন চলছে, খুব ভালো কনসিস্টেন্সি তার রয়েছে। এছাড়াও তুমি
ভাইস ক্যাপ্টেন কাকে করবে? তুমি নিশামকে ভাইস ক্যাপ্টেন করতে পারো, তুমি স্যান্টনারকেও করতে পারো, ইভেন তুমি ডি স্যামসকেও করতে পারো, তুমি মার্কাস স্টয়নিসকেও ভাইস ক্যাপ্টেন করতে পারো। ঠিক আছে, দেখো মার্কাস স্টয়নিস আগের দিন যা সুন্দর ব্যাট করেছে, আশা করছি আগের মানে একটু ওপরে খেলবে। এছাড়া তুমি যদি একটু রিস্ক নিতে পছন্দ করো, তাহলে তুমি চোখ বুঝে সাউদিকে ভাইস ক্যাপ্টেন করতে পারো, বা ইমরান সোধিকে ভাইস ক্যাপ্টেন করতে পারো যদি টার্নিং পিচ হয় তো। আর যদি পেস পিচ থাকে নিশ্চয়ই তুমি সাউদিকে করতে পারো বা বোল্টকে করতে পারো। আর উইকেট কিপার আপাতত আমি ওদের ওপর জুয়াটা বা ওদের উপর বাজিটা রাখতে বারণ করছি, তার কারণ ওটা রিস্কি হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার আমি টিম সেইফার্টকে নিলাম না। টিম সেইফার্ট কিন্তু অবশ্যই খুব ভালো প্লেয়ার, কিন্তু ওর রিদমটা কিছুদিন যাবত ঠিক যাচ্ছে না। তুমি চাইলে টিম সেইফার্টকে নিতেই পারো ম্যাথু ওয়েটের জায়গায়। ওকে, অ্যাজ ইউর উইস। তো ভিডিওর এখানেই শেষ করলাম। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আমি এটা অনেক আগেই প্রেডিকশানটা করে নিলাম, তখন এই খেলাটা আই থিঙ্ক আশা করছি 4 দিন, এখনও 4 দিন টাইম আছে, তার আগে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমি এটা আগে দিয়ে বানিয়ে রাখলাম ওই জন্য। সো গুড বাই, টাটা অ্যান্ড সিয়া।